সবার তো সবকিছু ভালো লাগে না, অনেকের হয়তো এটাও ভালো লাগবে না, এটা খুব স্বাভাবিক। বাট আমি কাউকে স্যাটিসফাই করার জন্য কিছু করি না, আমার নিজের ইচ্ছাটাকে আমি অনেক বেশি প্রাধান্য দিই। বিপদের দিনে পাশে থাকা মানুষটাকে প্রকৃত বন্ধু বলা হয়, কিন্তু গভীর সম্পর্কের কথা প্রকাশ করেও কেন সেই বন্ধুর বিপদে পাশে রইলেন না প্রার্থনা ফারদিন দিঘি? কেনই বা গ্রেপ্তারের পরে আফ্রিদির সম্পর্কে কোনো খোঁজ তিনি রাখেন না? তবে কি শুধুমাত্র সুযোগ সন্ধানী ছিলেন প্রার্থনা ফারদিন দিঘি? এমন প্রশ্নটাই তুলেছে অনেকে। কেননা যে দিঘি আফ্রিদির বিয়েতে দাওয়াত না পেয়েও আফ্রিদির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথাই বলেছিলেন, সেই দিঘিকে কেন আফ্রিদির বিপদের দিনে কোথাও দেখা গেল না? এটা কি শুধু রাজনৈতিক ইস্যু, নাকি এর পেছনে দিঘির সঙ্গে আফ্রিদির ব্যক্তিগত সম্পর্কের কোনো কারণ রয়েছে? যে প্রশ্নটাই উঠে এসেছে। আফ্রিদির সঙ্গে ওপেন ক্যামেরায় দিঘির মেলামেশাকে একটা প্রেমের সম্পর্ক বলেই গুঞ্জন উঠেছিল। এই নিয়ে নানান সময়ে বিভিন্ন মাধ্যমে আলোচনা সমালোচনাও কম হয়নি। কিন্তু তারই মাঝে হঠাৎ করে আফ্রিদি বিয়ে করে নিলেন অন্য এক নারী। এমনকি সেই বিয়েতে দেখাও মিলল না প্রার্থনা ফারদিন দিঘির। অথচ তবুও তিনি বললেন আফ্রিদি তার বন্ধু ছিল, আছে এবং চিরকাল থাকবে। কিন্তু ভালো সম্পর্ক গড়ে আফ্রিদির ঘরে খেয়ে কেন সেই দিঘি আজ আফ্রিদির পাশে নেই? সেই প্রশ্নটাই তুলেছে নেটিজেনরা। দিঘি সম্পর্কে এই মুহূর্তে কিছু বাজে ধারণাও পোষণ করেছে অনেকে। কিন্তু প্রশ্নটা এখানেই যে দিঘি কি আসলে সুযোগ সন্ধানী, নাকি আফ্রিদির প্রতি তার কোনো ঘৃণার জন্ম হয়েছে? আফ্রিদির গ্রেপ্তারের পরে এই নিয়ে এখন পর্যন্ত ক্যামেরার সামনে আসেনি দিঘি, যেটা নিয়ে নানা রকম আলোচনা সমালোচনাও দেখা গেছে। তবে মূল ফ্যাক্ট হচ্ছে আফ্রিদির বিরুদ্ধে তোলা অভিযোগের মধ্যে নারীবাজি অভিযোগটাই সবচেয়ে বেশি আলোচিত। বিয়ের প্রলোভন দেখিয়ে নারীদের সর্বনাশ করার অভিযোগও তার বিরুদ্ধে উঠে এসেছে। তাহলে আফ্রিদির ব্ল্যাকমেলের শিকার দিঘিও হয়েছিলেন কিনা, সেই প্রশ্ন তো থেকেই যায়। বিষয়টি এমনও হতে পারে আফ্রিদির চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে সম্পর্ক থেকে সরে দাঁড়ান প্রার্থনা ফারদিন দিঘি। অতএব আফ্রিদির গল্পে দিঘিকে ভিকটিম হিসেবে মনে করা যেতেই পারে।